১৯৭৯ সালের এক বিপ্লব, মধ্যপ্রাচ্যের উত্তাল রাজনীতি আর বিশ্বশক্তির দৃষ্টি সবকিছুর কেন্দ্রবিন্দুতে একটি দেশ ইরান। কেন এই দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে এত বিতর্ক? তারা কি সত্যি শুধু বিদ্যুৎ উৎপাদনের জন্য পারমাণবিক প্রযুক্তি চায়, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো কৌশল? আজকের ভিডিওতে আমরা জানব ইরানের পারমাণবিক কর্মসূচির শুরু কোথায়, কেন যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো এত চিন্তিত, আর ভবিষ্যতে এই কর্মসূচি মধ্যপ্রাচ্য ও বিশ্বের রাজনীতিকে কোথায় নিয়ে যেতে পারে। চলুন শুরু করা যাক। ইরানের পারমাণবিক কর্মসূচির সূচনা কিন্তু আজকের নয়। ১৯৫০-এর দশকে যুক্তরাষ্ট্রের অ্যাটমস ফর পিস কর্মসূচির আওতায় মোহাম্মদ রেজা শাহ পাহলভীর এর আমলে ইরান প্রথম পারমাণবিক গবেষণা শুরু করে। তখন ইরান ছিল যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। ১৯৬৭ সালে তেহরানে একটি গবেষণা রিঅ্যাক্টর স্থাপন করা হয়। রেজা শাহের স্বপ্ন ছিল ইরান হবে মধ্যপ্রাচ্যের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী দেশ। তিনি পরিকল্পনা করেছিলেন অন্তত ২০টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের। কিন্তু ১৯৭৯ সালের ইরানি বিপ্লব সব কিছু বদলে দেয়। ইরানে ইসলামী বিপ্লব ও নতুন দৃষ্টিভঙ্গি বিপ্লবের পর ক্ষমতায় আসে আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বাধীন ইসলামী সরকার। প্রথম দিকে নতুন সরকার পারমাণবিক প্রকল্পকে পশ্চিমা প্রভাবের অংশ মনে করে বন্ধ করে দেয়। কিন্তু সময়ের সাথে সাথে, বিশেষ করে ইরান ইরাক যুদ্ধের পর, ইরান আবার পারমাণবিক কর্মসূচির দিকে মনোযোগ দেয়। ১৯৯০-এর দশকে ইরান রাশিয়ার সহায়তায় বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু করে। এই কেন্দ্রটি পরবর্তীতে চালু হয়। ২০০২ সালে আন্তর্জাতিক সম্প্রদায় জানতে পারে ইরান গোপনে নাতাঞ্জ ও আরাক এলাকায় পারমাণবিক স্থাপনা তৈরি করেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা তদন্ত শুরু করে। বিশ্বের উদ্বেগের কারণ ছিল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তি। এই প্রযুক্তি বিদ্যুৎ উৎপাদনের জন্য যেমন ব্যবহার করা যায়, তেমনি পারমাণবিক বোমা তৈরিতেও ব্যবহারযোগ্য। ইরান দাবি করে তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ, কিন্তু যুক্তরাষ্ট্র ও ইউরোপ সন্দেহ করতে থাকে। ২০০৬ সাল থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ শুরু করে। পরবর্তীতে যুক্তরাষ্ট্র একতরফাভাবে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়। ফলে ইরানের অর্থনীতি মারাত্মক চাপে পড়ে। মুদ্রাস্ফীতি বাড়ে, রপ্তানি কমে যায়, মুদ্রার মান পড়ে যায়। কিন্তু ইরান কর্মসূচি বন্ধ করেনি। ২০১৫ সালে দীর্ঘ আলোচনার পর স্বাক্ষরিত হয় একটি ঐতিহাসিক চুক্তি, জয়েন্ট কম্প্রেহেনসিভ প্ল্যান অব অ্যাকশন। এই চুক্তির অধীনে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করবে, একটি সংস্থা নিয়মিত পরিদর্শন করবে। এর বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিল করা হবে। বিশ্বজুড়ে তখন আশার আলো দেখা যায়। ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যুক্তরাষ্ট্র জেসিপিওএ থেকে সরে যাচ্ছে। তিনি মনে করতেন এই চুক্তি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা আঞ্চলিক প্রভাব ঠেকাতে যথেষ্ট নয়। এরপর যুক্তরাষ্ট্র পুনরায় কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। ইরান ধীরে ধীরে চুক্তির সীমাবদ্ধতা অমান্য করতে শুরু করে। বর্তমানে ইরান উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। পরমাণু অস্ত্রবিরোধী সংস্থা বলছে ইরান এমন মাত্রায় পৌঁছেছে যা অস্ত্র তৈরির কাছাকাছি। তবে ইরান বারবার বলছে তাদের কোনো পারমাণবিক অস্ত্র কর্মসূচি নেই। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে, বিশেষ করে ইসরায়েল ইরানের কর্মসূচিকে তাদের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখে। এখন প্রশ্ন হলো,
কেন ইরান পারমাণবিক প্রযুক্তি চায়? ১. জ্বালানি নিরাপত্তা। ২. আন্তর্জাতিক শক্তি হিসেবে স্বীকৃতি। ৩. কৌশলগত প্রতিরোধ ক্ষমতা। ৪. আঞ্চলিক প্রভাব বৃদ্ধি। পারমাণবিক প্রযুক্তি একটি দেশের রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করে। এই কর্মসূচিতে ভবিষ্যতে ইরানের ৩টি সম্ভাবনা রয়েছে: নতুন চুক্তি, সামরিক সংঘর্ষ, দীর্ঘমেয়াদী অচলাবস্থা। বিশ্ব রাজনীতিতে চীন ও রাশিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। ইরানের পারমাণবিক কর্মসূচি কেবল প্রযুক্তির গল্প নয়, এটি ক্ষমতার রাজনীতি, আঞ্চলিক আধিপত্য ও বৈশ্বিক শক্তির ভারসাম্যের গল্প। এই প্রশ্ন এখনও রয়ে গেছে, ইরান কি সত্যি শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি চায়, নাকি ভবিষ্যতের কোনো বড় কৌশলের দিকে এগোচ্ছে? সময় তার উত্তর দেবে। ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করা নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান বহু দশক ধরে বিতর্কিত। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সবসময় শাসন পরিবর্তন চায় বলে ঘোষণা দেয় না, বরং তারা বলে তারা ইরানের নীতির পরিবর্তন চায়। তবুও বাস্তবে বিভিন্ন সময়ের বক্তব্য, নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক পদক্ষেপ দেখে অনেক বিশ্লেষক মনে করেন যুক্তরাষ্ট্র ইরানের বর্তমান ইসলামী প্রজাতন্ত্রের ক্ষমতা দুর্বল করতে চায়। চলুন কারণগুলো বিশ্লেষণ করি। 1979 সালের ইরানি বিপ্লবের আগে ইরান ছিল যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। তখন ক্ষমতায় ছিলেন মোহাম্মদ রেজা শাহ পাহলভি, যিনি পশ্চিমাপন্থী নেতা ছিলেন। বিপ্লবের পর ইসলামী সরকার ক্ষমতায় আসে এবং যুক্তরাষ্ট্রকে শত্রুশক্তি হিসেবে ঘোষণা করে। এরপর থেকেই দুই দেশের সম্পর্ক বৈরী হয়ে যায়। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে প্রভাব বজায় রাখতে চায়, বিশেষ করে তেল, নিরাপত্তা ও সামরিক জোটের কারণে। কিন্তু ইরান আঞ্চলিকভাবে শক্তিশালী ভূমিকা রাখছে। ইরাক, সিরিয়া, লেবানন ও ইয়েমেনে তাদের প্রভাব রয়েছে। বিশেষ করে ইসরায়েল যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। ইসরায়েল মনে করে ইরান তাদের অস্তিত্বের জন্য হুমকি। ফলে যুক্তরাষ্ট্র ইরানের বর্তমান শাসন ব্যবস্থাকে আঞ্চলিক অস্থিরতার উৎস হিসেবে দেখে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের বড় উদ্বেগ রয়েছে। 2015 সালে জয়েন্ট কম্প্রেহেনসিভ প্ল্যান অব অ্যাকশন স্বাক্ষরিত হলেও 2018 সালে ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে সরে যান। যুক্তরাষ্ট্রের আশঙ্কা, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে তাহলে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে যাবে। যুক্তরাষ্ট্র ইরানকে কালো তালিকাভুক্ত করে রেখেছে। ওয়াশিংটনের অভিযোগ, ইরান বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন দেয়। ইরান অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে এবং বলে তারা আঞ্চলিক প্রতিরোধ আন্দোলনকে সমর্থন করে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো প্রায় ইরানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সমালোচনা করে। রাজনৈতিক বন্দী, মত প্রকাশের স্বাধীনতা, নারীর অধিকার ইত্যাদি বিষয় তুলে ধরে। এই বিষয়গুলোকে কেন্দ্র করে তারা ইরানের বর্তমান শাসন ব্যবস্থাকে চাপের মুখে রাখে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র মনে করে ইরানে যদি একটি পশ্চিমাপন্থী বা নরমপন্থী সরকার আসে তাহলে পারমাণবিক উত্তেজনা কমবে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়বে, ইসরায়েলের নিরাপত্তা জোরদার হবে, তেলবাজার স্থিতিশীল থাকবে। তবে একটি বড় প্রশ্ন, যুক্তরাষ্ট্র কি সত্যি সরাসরি শাসন পরিবর্তন চায়? সরকারিভাবে তারা বলে তারা ইরানের জনগণের পাশে আছে, সরকারের নীতির বিরোধিতা করে। কিন্তু কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ এবং রাজনৈতিক বক্তব্য অনেক সময় রেজিম চেঞ্জ কৌশলের ইঙ্গিত দেয় বলে সমালোচকরা দাবি করেন। সংক্ষেপে বললে, যুক্তরাষ্ট্রের ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের আগ্রহের পেছনে রয়েছে ঐতিহাসিক বৈরিতা, পারমাণবিক উদ্বেগ, আঞ্চলিক শক্তির প্রতিযোগিতা, ইসরায়েলের নিরাপত্তা, মানবাধিকার ইস্যু, ভূরাজনৈতিক স্বার্থ। তবে আন্তর্জাতিক রাজনীতিতে রেজিম চেঞ্জ
একটি জটিল ও বিতর্কিত বিষয়। এটি কেবল নৈতিকতা বা নিরাপত্তার প্রশ্ন নয়, বরং শক্তির ভারসাম্য ও কৌশলগত হিসাবের অংশ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর কমেন্ট করে জানান আপনার মতে ইরানের পারমাণবিক কর্মসূচি বিশ্বশান্তির জন্য হুমকি নাকি এটি একটি দেশের ন্যায্য অধিকার। পৃথিবীর বহু দেশ নিয়ে বিস্তারিত ভিডিও এই চ্যানেলে রয়েছে, তাই অবশ্যই এই চ্যানেলটি একবার হলেও ঘুরে দেখুন। ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য।